আসসালামু আলাইকুম। যাদের ৫টা ১০টা ২টা বা ভিউজ একদম আসে না, আজকের এই ভিডিওটি দেখার পর থেকে আপনার চ্যানেলে প্রত্যেকটা ভিডিওতে ভিউজ আসবে। এটা আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা। একটা সেকেন্ড আপনারা স্কিপ করবেন না, প্রত্যেকটা সেকেন্ড মনে করতে হবে আপনার ভিউজ বাড়বে। আপনার ভিউজ চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে ভিউজ আসবে। এই ভিডিওটার একটা সেকেন্ড আপনারা স্কিপ করবেন না। আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি আপনাদের কাছে আমি। বন্ধুরা, ভিউজ নেই, একটা সময় কিন্তু আমার নিজেরও কিন্তু ভিউজ ছিল না। আজকে আপনাদের সাথে কথা বলার একটা যোগ্যতা তৈরি হয়েছে। এক্সপেরিমেন্ট চালাতে চালাতে একটা অভিজ্ঞতা অর্জন করেছি, যার ফলে যেটা শিখেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। একটা সময় কিন্তু আপনাদের মতো কিন্তু আমার চ্যানেলে এরকম ভিডিও ছাড়তাম, কিন্তু ভিউজ আসতো না। সেই ভুলগুলো থেকে যা শিক্ষা গ্রহণ করেছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, ভিউজ নেই, এক্ষেত্রে ইউটিউব আমাদেরকে কি বলছে, ইউটিউব অ্যালগরিদম আসলে কিভাবে কাজ করে। আমি ইউটিউবের সাথে লাইভ চ্যাট করে তাদেরকে কোশ্চেন করেছিলাম যে আমার চ্যানেলে ভিউজ কেন কম আসে। আমার ভিডিও কোয়ালিটি ভালো, আমার চ্যানেলের মধ্যে অনেক ভিডিওস রয়েছে, আমার থাম্বনেল ভালো, কিন্তু আমার ভিউজ কেন আসে না। তো ইউটিউব টিম আমাকে কি বলেছিল সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। একদম এমন একটা সমাধান দিয়েছে আমাকে যেটা আপনাদের চোখ মাথায় উঠে যাবে। এরকম একটা আশ্চর্যজনক একটা সমাধান কিন্তু ইউটিউব আমাকে দিয়েছে, যেটা প্রত্যেকটা চ্যানেলকে ভিউজ বাড়াতে অনেক বেশি সহায়তা করবে। আপনাদের সাথে রয়েছে তানিম খান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, ইউটিউব বলছে ফার্স্ট অফ, ওয়ান্স ইউর ভিডিও ইজ পাবলিশড, যখন আপনি কোনো ভিডিও পাবলিশ করেন মানে ছাড়েন, ইউর ইউর স্টার্টস সারফেসিং ইট টু রেলিভেন্ট অডিয়েন্স। অর্থাৎ আপনার ভিডিওটা ছাড়ার সাথে সাথে আপনি যে ক্যাটাগরি দেন সেই ক্যাটাগরিতে রেলিভেন্ট অর্থাৎ প্রাসঙ্গিক অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটিকে ইউটিউব পৌঁছে দেয়। ইফ টু রেলিভেন্ট অডিয়েন্স বেসড অন দেয়ার বিহেভিয়ার অন ইউটিউব, লাইক হোয়াট দে ওয়াচ, ডোন্ট ওয়াচ, হোয়াট দে সার্চ ফর, অ্যাটসেট্রা। অর্থাৎ আপনার ভিডিওটিকে দর্শকের কাছে পৌঁছে দেয় তারা কী ধরনের ভিডিও দেখতে পছন্দ করে। আপনি যে ধরনের ভিডিও দেখতে পছন্দ করবেন, ইউটিউব কিন্তু আপনার সামনে সেই ধরনের ভিডিও কিন্তু পৌঁছে দিবে। আপনি যদি প্রতিদিন মিউজিক ভিডিও দেখেন, আপনার সামনে কিন্তু ইউটিউব মিউজিক রিলেটেড যেসব চ্যানেল রয়েছে তাদের ভিডিওগুলোকে রিকমেন্ড করবে, কোনো ট্যাগ চ্যানেলের ভিডিও আপনাকে দেখাবে না। সেজন্য ইউটিউব বলছে যে বেসড অন দেয়ার বিহেভিয়ার, দর্শকদের আচরণ, অন ইউটিউব, লাইক হোয়াট দে ওয়াচ, তারা যেটা দেখতে পছন্দ করে, ডোন্ট ওয়াচ, তারা দেখতে পছন্দ করে না, হোয়াট দে সার্চ ফর, তারা যেটা লিখে সার্চ করে তাদের সামনে সেই ভিডিওটিকে ইউটিউব পৌঁছে দেয়। ইউটিউব বলছে ইটস অফেন বেটার টু ফোকাস অন হোয়াট ইউর অডিয়েন্স লাইকস। আপনাকে ফোকাস করতে হবে, আপনাকে মনোযোগ আকর্ষণ করতে হবে সবচেয়ে কেন্দ্রবিন্দুতে, যেটা আপনার থাকবে চ্যানেলে সেটা হচ্ছে যে দর্শকদের যে ডিমান্ডটা রয়েছে সেটা আপনাকে হোয়াট ইউর অডিয়েন্স লাইকস, আপনার দর্শকরা কী পছন্দ করে সেই রিলেটেড কন্টেন্ট কিন্তু আপনাকে তৈরি করতে হবে চ্যানেলের মধ্যে। তাহলে কিন্তু দ্রুত সময়ের মধ্যে আপনার চ্যানেলে কিন্তু ভিউজ বাড়বে। এটা হতে পারে আপনার চ্যানেলের ডিমান্ড, হতে পারে প্ল্যাটফর্মের ডিমান্ড। ইউটিউবে এখন আপনার ক্যাটাগরিতে সবচেয়ে ভাইরাল কোন টপিক্সটা, সবচেয়ে বেশি ভিউজ পাচ্ছে ইউটিউবাররা কোন কোন টপিক্সে, এটা হচ্ছে দর্শকদের ইন্টারেস্ট। এই দর্শকদের ইন্টারেস্টের উপর ভিত্তি করে যদি আপনি কন্টেন্ট নিয়ে আসেন, আপনার প্রত্যেকটা ভিডিওতে ভিউজ আসবে। ইউটিউব বলছে ইফ ইউ ডু দ্যাট, আপনি যদি এটা করেন, অ্যান্ড পিপল ওয়াচ, এমনকি দর্শকরা যদি দেখে, দ্য অ্যালগোরিদম উইল ফলো। অর্থাৎ আপনার ভিডিওটা যদি দর্শকরা পছন্দ করে, দর্শকরা যদি দেখে, ভালো এঙ্গেজমেন্ট দেয়, লাইক, কমেন্ট, ডিসলাইক, শেয়ার, সেক্ষেত্রে ইউটিউব অ্যালগোরিদম আপনাকে সাপোর্ট করবেই। এটা আমার কথা না, ইউটিউব টিমের সাথে লাইভ সেট করে এটা জানতে পেরেছি। ইউটিউব টিম আমাকে এটা বলছে, তাদের ওয়েবসাইট থেকে আমাকে ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দিয়েছে যে আপনি এখান থেকে এটা পড়ে নিন, এটার মধ্যে কিন্তু আপনার সমাধান রয়েছে ভিউজ বাড়ানোর। তারপর আমি দেখলাম যে আসলে এই জিনিসগুলো আমার ঠিক করা দরকার। তারপর তাদের কথা অনুযায়ী আমি আমার ভিডিওর মধ্যে আস্তে আস্তে পরিবর্তন নিয়ে আসি। ফাইনালি দর্শকরা কিন্তু আমার ভিডিওগুলো এখন পছন্দ করছে। ওকে, তো আমি এখনও কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি, এখনও কিন্তু শিখছি। আমি সব কিছু পারি ওরকম না, আমি এখনও শিখছি, ছাত্র হিসেবে এখনও শিখছি আমি। তো আপনারা যদি সাপোর্ট করেন, ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারবো। ইউটিউব আরও বলছে অ্যান ইমপ্রেশন ইজ কাউন্টেড হয় না ভিডিও থাম্বনেল ইজ শোন টু সামওয়ান অন ইউটিউব। একটা ইমপ্রেশন কাউন্ট করা হয় যখন
কোনো ভিডিও থাম্বনেলটা প্রদর্শন করা হয় কোনো সামওয়ান অন ইউটিউব কারো সামনে যখন ইউটিউব পৌঁছে দেয়, সেক্ষেত্রে একটা ইমপ্রেশন কাউন্ট করা হয়। ইউটিউব আরও বলছে ইমপ্রেশনস আর অনলি কাউন্টেড ইফ দ্য থাম্বনেল ইজ শোন ফর মোর দ্যান 1 সেকেন্ড। 1 সেকেন্ডের বেশি যদি কোনো থাম্বনেলে কোনো দর্শক দেখে, সেক্ষেত্রে একটা ইমপ্রেশন কাউন্ট করা হবে। অ্যান্ড অ্যাটলিস্ট 50% অফ দ্য থাম্বনেল, এমনকি 50%-এর উপরে কোনো থাম্বনেল যদি ইজ ভিজিবল অন দ্য স্ক্রিন, স্ক্রিনে যদি 50%ও দেখা যায়, থাম্বনেলের যদি 50% অর্ধেকও যদি কেউ দেখে, সেক্ষেত্রেও কিন্তু একটা ইমপ্রেশন কাউন্ট করা হবে। ইউটিউব বলছে অ্যাজ ইউর ভিডিওস মোর পপুলার, আপনার ভিডিওটা যদি অনেক বেশি জনপ্রিয় হয়ে থাকে, দে মে বি শোন টু আ ওয়াইডার অডিয়েন্স, তাদেরকে প্রদর্শন করা হবে, তুলে ধরা হবে বিস্তৃত অনেক দর্শকদের সামনে। হোম পেজে হতে পারে, বিভিন্ন সার্চ রেজাল্ট থেকে, অথবা বিভিন্ন ট্রাফিক সোর্স থেকে কিন্তু আপনার ভিউজ আসা শুরু হবে। তারপর ইউটিউব বলছে বিয়ন্ড ইউর কোর ভিউয়ার্স দিস ক্যান রেজাল্ট ইন আ লোয়ার ক্লিক থ্রু রেট, আপনার ভিডিওর ভিউজ যত বাড়বে তত আপনার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট আস্তে আস্তে কমতে থাকবে, ইউটিউব এটা বলছে। তো আমরা ফাইনালি ইউটিউবের এই ওয়েবসাইটে আমাকে যে লিঙ্ক দিয়েছিল, তো এটা থেকে আমি বুঝলাম যে আসলে ভিডিও কোয়ালিটির সব কিছুর ঊর্ধ্বে আপনার ভিডিও যদি সুন্দর হয়, ভিডিও যদি কথা বলে, সেক্ষেত্রে দর্শকরা কথা বলবে, আপনার চ্যানেল কথা বলবে। সফলতা কিন্তু আসলে একদিনে আসে না, সফলতার জন্য হার্ডওয়ার্ক করতে হয়, প্রতিনিয়ত সংগ্রাম করতে হয়। বন্ধুরা, আমরা এই যে মাধ্যমিক স্তর কমপ্লিট করেছি, তারপর উচ্চ মাধ্যমিক, তারপর ইউনিভার্সিটি লেভেল, এই মাধ্যমগুলো যখন আমরা কমপ্লিট করি, আমাদের কিন্তু ধাপগুলো কিন্তু 1 বছরে 2 বছরে কিন্তু হয়ে যায়নি, একটা লং টার্ম প্রসেসের মাধ্যমে কিন্তু আমরা সার্টিফিকেটগুলো অর্জন করেছি, পরীক্ষা দেওয়ার মাধ্যমে। ঠিক তেমনিভাবে প্রত্যেকটি ক্ষেত্র কিন্তু আসলে আমাদের জন্য পরীক্ষা স্বরূপ। এখানে কিন্তু আমাদেরকে পরীক্ষার মতোই কিন্তু প্রমাণ করে কিন্তু আমাদেরকে টিকতে হবে। সেজন্য ভিডিও কোয়ালিটি আমাদেরকে অবশ্যই ইমপ্রুভ করতে হবে। ভিডিওর মধ্যে আপনি যে ম্যাট্রিক্সগুলো ব্যবহার করছেন, সেটা এডিটিং স্কিল হতে পারে, আপনার প্রেজেন্টেশন স্কিল হতে পারে, ইভেন আপনার স্ক্রিপ্টটা কত বেশি শক্তিশালী সেটা হতে পারে, ইভেন আপনার এডিটিং দক্ষতার পাশাপাশি আপনার থাম্বনেল মেকিং কোয়ালিটি হতে পারে, আপনার টাইটেল মেকিং কোয়ালিটি হতে পারে। ওভারঅল সব কিছু মিলিয়ে আপনি কতটা এফার্ট দিচ্ছেন আপনার চ্যানেলে, সেরকম আপনি ফিডব্যাক পাবেন। ঠিক আছে? তো প্রত্যেকটা জিনিস আসলে আস্তে আস্তে স্টাডি করতে করতে আপনারা শিখবেন, ভুল করতে করতে শিখবেন। আশা করছি এই চ্যানেলের সাথে থাকবেন, লাইক কমেন্ট করে। আসসালামু আলাইকুম।